যখন তখন মিষ্টি কিছু খেতে মন চায়, মাত্র 10 মিনিটে পেশোয়ারি ক্ষীর বানিয়ে ফেললাম ঘরে। তাই আমি প্রথমেই কিছুটা জাল করা দুধ নিয়ে নিয়েছি। আর লাগবে ডেইলি তোমাদের বাসায় রান্না করা যে ভাতটা থাকে সেই ভাত। আর আমি কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছিলাম, যেটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে এটার ছালটা তুলতে একটু ইজি হয়। ট্রাস্ট মি, এটা একদমই ইজি একটা রেসিপি। এবার জাস্ট ভাতটা ব্লেন্ডার করে ফেলবো আমি, বাট এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। ভাত ব্লেন্ডার করব দুধ দিয়ে, যে দুধটা আমি জাল করে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে। এই রেসিপিটা আমি মেবি গতকালকেই দেখেছিলাম একটা ফেসবুকের রিলসে, ওইটা দেখে আমি ট্রাই করলাম বাসায়। এত মজা ভাই, আমি তোমাদেরকে বুঝায় বলতে পারবো না। ইভেন আমি এই ক্ষীরটা এখনো খাচ্ছি এই ভয়েস ওভার দিতে দিতে। এই যে এরকম একটা টেক্সচারে চলে আসবে ভাতটা ব্লেন্ডার করার পরে। একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করা যাবে না, কিছু ভাত আস্ত থাকবে, কিছু ভাত ভেঙে যাবে, সেভাবে ব্লেন্ডটা করতে হবে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তারপর লিকুইড দুধটা দিয়ে নিব। তোমরা চাইলে এখানে ড্যানিশও ইউজ করতে পারো আর ক্রিমও ইউজ করতে পারো, বাট আমি এটা ইনস্ট্যান্ট রান্না করেছিলাম তাই এত কিছু আমি প্যারা নেই নাই। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি বানিয়ে ফেলেছি মাত্র 10 মিনিট। দেখো এখানে দুধটা দেওয়ার পরে ভাতটা কিন্তু এরকম দলা পেকে যাবে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এটা জাস্ট একটু ভালো মতো মিক্স করলেই হয়ে যাবে ঠিক। তারপর দিয়ে দিব চিনি। এখানে কিন্তু চিনিটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ আমি এর পরের স্টেপে একটা ক্যারামেল সস বানিয়ে এটার উপরে দিব, তাই চিনির পরিমাণটা যাতে ব্যালেন্স থাকে ওভাবে এই ফার্স্ট স্টেপে চিনিটা দিতে হবে। ক্ষীরটা ঘন হওয়ার জন্য কিন্তু দুধটা বেশি একটা জাল করতে হয় না, কারণ ভাতটা ব্লেন্ডার করার পরে একটা থিকনেস অলরেডি চলে আসছে। এবার আমি আরেকটা পাতিলে চিনি নিয়ে সেটাকে ক্যারামেল করে নিব। একটা জিনিস মনে রাখবা, ক্যারামেল কিন্তু চুলা বাড়িয়ে করবে না একদমই, তাহলে এটা থেকে একটা পোড়া স্মেল আসবে। এরপর আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে চিনিটা একদম শক্ত হয়ে গেছে, এটা নিয়েও কিন্তু ভয় পাবা না। দুধটা যখন গরম হবে তখন আস্তে আস্তে চিনিটাও গলে যাবে। আর আমি কিন্তু এখানে জাল করা দুধটা ইউজ করি নাই, আমি কাঁচা দুধটাই ইউজ করেছিলাম। এরপর এটাকে একটু জাল করে নিব, যখন একটু ঠিক হয়ে আসবে তখন আমি পায়েসটার উপরে এই ক্যারামেল সসটা। এই তো ক্ষীর রান্না শেষ। এবার জাস্ট একটু ভালো করে মিক্স করে আবার চুলায় একটু গরম করব আমি এটা। ততক্ষণ একটু ভালো করে নাড়বো যাতে সবকিছু মিক্স আপ হয়ে যায় একসাথে। আমি বলবো তোমরা এটা জাস্ট একবার বানিয়ে খেও বাসায়, তারপরে এসে কিন্তু আমাকে থ্যাঙ্কস বলতে ভুলবা না। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, দেখেই খেতে মন চাচ্ছে। তোমরা যারা রান্না পারো না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তারাও এই রান্নাটা করতে পারবে, এবং বাসার সবাই খেয়ে বলবে যে এটাতে কি দিছো এমন যে এত মজা হয়েছে। এত ঘন, এত সুন্দর একটা স্মেল আসে, এত সুন্দর একটা কালার হয়, তাও মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে। তাহলে তোমরাই বলো এটার থেকে বেটার ক্ষীরের রেসিপি আর কোনটা হতে পারে। রেসিপিটা খুবই নর্মাল কিন্তু নামটা খুবই সুন্দর, পেশোয়ারি ক্ষীর। এটা যদি তুমি কোনো ওকেশনে রান্না করে বলো যে আমি পেশোয়ারি ক্ষীর রান্না করেছি, তাহলে মানুষ তো মনে করবে যে ওফ, মেয়েটা অনেক কষ্ট করে রান্না করছে। কিন্তু এটা যে কত ফাঁকিবাজি একটা রেসিপির রান্না সেটা যে জানে না